আমার ভালোবাসার জন্য। বান্দা আমি তোকে মহব্বত করি, তুই আমাকে ভালোবাসবি বান্দা রে। اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد. اللهم اجعل حبك احب الي. اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد. বাবারে যারা চরমুনার ময়দান নতুন আসছো, যারা চরমুনার ময়দান নতুন আসছো, এখন থেকে নিয়াত করো আমি এই কলবটাকে মাওলার রাফ করিয়া দিলাম। এই কলবটাকে মাওলার জন্য খালি করিয়া দিলাম। এই কলবের মধ্যে আমার মাওলাই বিচারণ করবো, অন্য কেউ না। এই কলব আমার মাওলার জন্য, এই দেল আমার মাওলার জন্য। যদি ভালোবাসো আমার মাওলাকে ভালোবাসো, মহব্বত করো আমার মাওলাকে মহব্বত করো। কাউকে চাও আমার মাওলাকে চাও, কাউ দিদার চাও আমার মাওলার দিদার চাও। কিয়ামতের মাঝে আমার মাওলার অবস্থাটা কেমন হবে? আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মাঝে আল্লাহ পাকের বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আল্লাহ বসেন, বসেন, বসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের থেকে চাদর উঠাইলেন, চেহারার মধ্যে চুম্বন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু বের হইলেন, ওমরকে ডাকছে, ওমর ডাকে সাড়া দেয় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকে সাড়া না দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করো, তিনি তো মরে গেছেন, কদ মাতা। আর যারা আল্লাহ পাকের ইবাদত করো, সে তো জিন্দা, লা ইয়ামুত। ওমা মুহাম্মাদু ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করলেন, সাহাবারা বললেন, যেমন ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন, তখন আমরা সবাই ধারণা করলাম এই মাত্র আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। এই আয়াত আমাদের কেমন মনে ছিল না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের কার মনে ছিল না যে আয়াত নাযিল হয়েছে? আমরা সবাই ভুলে গেছি। সাহাবাদের মধ্যে আয়াতের কথা ভুলে যায়, নবী আলাইহিস সালাত দুনিয়াতে নাই বিশ্বাস করতে না পারে, বুঝো তাদের হালাতটা কি। অথচ আমাদের মধ্যে হালাত এখন আর নাই। কার মধ্যে হালাত পয়দা হলে আমরা মানতে পারি না। আসমান
মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে রওয়ায়াত আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে বয়ান শুরু করলেন। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। মুসলমানদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, হায়বাস শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন মুসলমানদের চিল্লাচিল্লির কারণে, কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু কি বয়ান করতেছিলেন আমরা শুনতেছিলাম না। তা সাহাবাদের মধ্যে কি চিল্লাচিল্লি হয় নাই, কান্নাকাটি হয় নাই? এমনকি এমন কান্নাকাটি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন সেটা আমরা শুনতেছিলাম না। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন যখন নবী আলাইহিস সালাতু বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, কাছে থাকে একজনকে প্রশ্ন করলাম, নবী আলাইহিস সালাতু এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে পেরেশানি, হায়বাস শুরু হয়ে গেছে। তখন রাবি বলতেছেন নবী আলাইহিস সালাতু এই বয়ান করছেন অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হতে হবে। এই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে কান্নাকাটি রোল পড়ছে। আজকে আমাদের মধ্যে কান্নাকাটির রোল নেই, হায়বাবদের চিল্লাচিল্লি নেই। এর কারণটা কি? আসলে কলবের খবর নাই পাগল, কলবের চিন্তা নাই তোমার মধ্যে আমার মধ্যে। আমাদের সমস্যা এখানে, কলবের চিন্তা নাই, কলবের কোনো খবর নাই, শুধু দুনিয়া দুনিয়া, দুনিয়ার পাগল হয়ে গেছে। দেখো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন করে শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কামেল ছিলেন, নবী তো তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন। কিন্তু এখানে জিবরিল আলাইহিস কি করেছেন? যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরার মধ্যে 6 মাস ইবাদতের মগ্ন থাকার কারণে ইবাদতের মধ্যে গালেব হয়ে গেছে, রিসালাতের চিন্তা তার থেকে অনেকটা চাপা পড়ে গেছে। এর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে রিসালাতের যে দায়িত্ব আছে সেটা জাগ্রত করার জন্য, সেটা কি করার জন্য? জাগ্রত করার জন্য চাপ মারছেন। যেরকম কোন সুন্দরী ব্যক্তি কোনোদিন আয়না দেখে নাই, কোনোদিন আয়না দেখে না, হঠাৎ যদি আয়না দেখে দেখে আমি এত সুন্দর, এত আকর্ষণীয় আমার চেহারা, আয়না কি নতুন চেহারা সৃষ্টি করছে না প্রকাশ করছে? জোরে বলেন। চেহারা তো আগের থেকেই ছিল, আয়না তার চেহারাকে প্রকাশ করছে, কথা ঠিক না? ঠিক আমাদের মধ্যে হাজারো গুণ আছে, হাজারো মালাকা আছে। আমি বিশ্বাস করছি আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়্যাতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। আমি বিশ্বাস করি এই মানুষগুলি, নবী আলাইহিস সালাতু কি বলেছেন? প্রত্যেকটা মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো খনি। আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, এটা প্রত্যেক খনি। হাজারো স্বর্ণের টুকরা আজকে ময়লার মধ্যে, হাজারো স্বর্ণের টুকরা কাদার মধ্যে, হাজারো স্বর্ণের টুকরা আজকে নর্দমার মধ্যে। আমি বিশ্বাস করি আজকে যদি দিনের আলো দিয়ে, দিনের পানি দিয়ে, শরিয়াতের পানি দিয়ে সেই স্বর্ণের টুকরাগুলিকে আবার ধোয়া হয়, আবার চকমক চকমক করতে থাকবে। যে আবরণ পড়ছে কলিমার মধ্যে, এই আবরণটাকে দূর করা যায়। সব স্বর্ণের টুকরা, সব মানি, সব হীরা, সব পান্না, সব কাঞ্চন, সব ইয়াকুত যদি ঠিক মতো কলম থেকে ধৌত করতে পারি, পরিষ্কার করতে পারি, দেখবা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সমস্ত সৃষ্টির সেরা। তোমাকে মাওলা শুধু দুনিয়ার জন্য বানান নাই, টাকার জন্য বানান নাই, পয়সার জন্য বানান নাই। আমার মাওলা তোমাকে শুধু দুনিয়ার ঘরের জন্য বানান নাই, আমার মাওলা তোমাকে জমির জন্য বানান নাই, সরদারি করার জন্য আমার মাওলা তোমাকে বানান নাই। যদি কলব থেকে পরিষ্কার করতে পারো, তোকে দেখতে পারবা আমার মাওলা তোমার মধ্যে তার মোহাব্বত দেওয়ার জন্য সৃষ্টি
কালি ছিল, কলবটা ময়লা ছিল, ওই কলবের মধ্যে আলো ছিল। যখন কলবটা নর্দমার ময়লার মধ্যে ছিল, তখন ওই কলব আমার নবী কি ও চিনতে পারে নাই, আমার নবীর মর্যাদা বুঝতে পারে না। কিন্তু যখনই ওমরের কলবটা পরিষ্কার হয়ে গেছে, দেখে আমার নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না, একটাও মুমিন হতে পারবা না, কেউ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা না। ঈমানের মজা, ঈমানের লুজ্জত, হালাওয়াত ঈমান কার মধ্যে তোমাদের আসবে না। ঈমান থাকবে, মজা পাবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবীকে তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার দল, তোমার নেতা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খেয়াল করিয়া দেখছি, আমি আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে, আমার টাকা, আমার পয়সা, সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহব্বত করি, কিন্তু ও নবী, আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহব্বত করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ মুমিন হতে পারবা না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এখন আমার জীবনের চেয়ে আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। তুমি কি দেখো নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করে, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি প্রিয়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবীজি, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া দেখি কি যে মজা, কি যে শান্তি পাই। তুমি কি দেখো নাই যখন কলবটা পরিষ্কার হয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করা অবস্থায় রাখা হয়েছে, হারেসের মেয়ে বলতে আছে, এত উত্তম বন্দী আমি কোনোদিন দেখি নাই। খুবাইবকে বন্ধ করছি, কিন্তু দেখি তার হাতের মধ্যে তাজা খাজুর, তাজা আঙ্গুরের থোক না, অথচ আমাদের এলাকার মধ্যে কোনো আঙ্গুর নাই, কিন্তু সে তাজা আঙ্গুর খাইতে আছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়াবার জন্য, হত্যা করার জন্য হারেসের ছেলেরা নিয়ে যায়, খুবাইব রাদিয়াল্লাহু বলছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। বলে, হ্যাঁ, নামাজ পড়তে থাকো। খুবাইব রাদিয়াল্লাহু সংক্ষেপে নামাজ পড়লেন। বলে, দেখো, আমি নামাজকে আরো দীর্ঘ করতাম, কিন্তু সংক্ষেপে কেন বললাম? তোমরা হয়তো ভাবতে পারো আমি মওয়াতের ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চেহারাটাকে অন্যদিকে ফিরাবার চেষ্টা করতে আছে, তিনি চেহারা বারবার কাবার দিকে ফিরাইতে আছে, কিন্তু কাফেররা তাকে কাবার দিকে চেহারা রাখবে না। তখন তিনি বলেন, ফালাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান আলা আইয়িশিক্কিন কানা লিল্লাহি মাজরাই
وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال شلب ممزق আমার চেহারা যেই দিকে থাকুক না কেন আমি একমাত্র মাওলার জন্য শহীদ হইতে আছি। আমার কোনো প্রেশারে নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নাই। যেহেতু আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাইতে আছি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা আমাকে অনেক বরকত দান করবে, অনেক নিয়ামত দান করবে। কলবটাকে এত সুন্দর বানায়া ফেলাইছে, কখন মাওলার দরবারে যাবে ব্যস্ত। আমি আমার মাওলার সাথে কখন মুলাকাত করবে, কখন সাক্ষাৎ করবো, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবা, আমার পর্দারা মা বোনেরা, যারা চরমোনাই ময়দানে কলবকে ময়লা করে আসছো, কলবটাকে পরিষ্কার করো। দেখবা সব কিছু স্পষ্ট হয়ে গেছে। তুমি আয়নার চেহারা কেন দেখো না? আসলে আয়নার উপরে আবরণ করিয়া গেছে, তুমি আবরণ দূর করিয়া ফেলাও, দেখবা সব কিছু পরিষ্কার। তখন কিছু গোপন থাকবে না। বাবারে, আমাদের চক্ষু আসলে বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে আমাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো দোষ নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর আওয়াজ, তুমি কেন শোনো না আওয়াজের কোনো